প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই কৃষি পর্বে। আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটি হচ্ছে জুন এবং জুলাই মাসে আপনারা কি কি ফসল চাষ করতে পারেন, কোন কোন সবজি চাষ করলে এই সময় লাভবান হবেন এবং পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারবেন, সেই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখুন, আমরা সারা বছর যে সবজিগুলা চাষ করি তার মধ্যে অধিকাংশ হাইব্রিড যে সবজিগুলো আছে, মোটামুটি সবগুলা সবজি সারা বছর এখন চাষ হয়, দুই একটা ফসল বাদে। যেমন শীতকালীন কয়েকটা ফসল বাদে মোটামুটি আপনি সারা বছরই চাষ করতে পারবেন। এর মধ্যে এখন জুন জুলাই মাস চলে, আপনারা জানেন। এই জুন জুলাই মাসে আমরা কি কি চাষ করলে অধিক লাভবান হতে পারি? প্রথমত আমরা যে ফসলটি দেখব সেটি হচ্ছে কেরালা সিম। আপনারা চাইলে কেরালা সিম কিন্তু চাষ করতে পারেন। এটা হচ্ছে নবই সিডের মধুমতি। এটার বৈশিষ্ট্য আমি বলে দিই। কেরালা সিম হচ্ছে 40 থেকে 45 দিনে আপনার ফুল আসবে এবং ফলন সংগ্রহ করতে পারবেন 2 মাসের মধ্যেই। এবং অত্যন্ত ভালো একটি জাত কিন্তু মধুমতি কেরালা সিম। এটা আপনারা চাষ করতে পারেন ছাদে অথবা আপনারা জমিতেও চাষ করতে পারেন। তারপরে আমরা যে বিষয়গুলো দেখব, জুন জুলাই মাসে আপনারা চাইলে হাইব্রিড লাউ করতে পারেন। আমরা জানি যে লাউ অত্যন্ত পছন্দনীয় একটি খাবার আমাদের জন্য, একটি সবজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পছন্দের খাবার ছিল লাউ। হাইব্রিড লাউ চাষ করতে পারেন। আমরা কি কি জাতের লাউ চাষ করব? নববী সিডের তিতাস করতে পারেন, লাল তীরের ডাইনা জাতীয় লাউ চাষ করতে পারেন, ময়না, তারপরে আরও ভ্যারাইটি আছে, সবজি সিডের গ্রিন ম্যাজিক, নাইস গ্রিন, এই ধরনের লাউগুলো আপনারা চাষ করতে পারেন। তবে বাজারে নতুন আসতেছে তিতাস জাতীয় লাউ। তিতাস জাতের নাম একবারেই নতুন, নববী সিড কোম্পানি বাজারজাত করতেছে। আপনারা এটা চাইলে চাষ করতে পারেন। তারপরে আমরা আসি, এই 2টা মাসে আপনারা চাইলে মিষ্টি কুমড়া কিন্তু চাষ করতে পারেন। হাইব্রিড মিষ্টি কুমড়া এই 2 মাসেও চাষ করতে পারেন। তারপরে আপনারা এখন চাইলে চাল কুমড়া, শসা, বরবটি, ঝিঙ্গা, ধুন্দুল, তারপর হচ্ছে হাইব্রিড ঢেঁড়স, হাইব্রিড বেগুন, লাল শাক, শাক ভ্যারাইটি আপনারা কিন্তু এখন চাইলে চাষ করতে পারেন। ডাটা ও ধনিয়া, করলা, লাউ, এভরিথিং, পালং শাকও চাইলে আপনারা চাষ করতে পারেন। তো সবচাইতে বিশেষত যে সবজিগুলো আছে এই 2 মাসে চাষ করবেন, আমি সবচাইতে সাপোর্ট করি লাউ আর সিম। এই 2টা সবজি চাষ করলে অবশ্যই লাভবান হবেন, কারণ এই 2 মাসে আপনারা জানেন যে বৃষ্টি বাদল খুবই বেশি হয়। আর মোটামুটি বৃষ্টি বাদল, সিম জাতটা বৃষ্টি বাদল মোটামুটি সহনশীল, সহ্য করতে পারে। আর অতিরিক্ত মাত্রা বৃষ্টি হলে কোনো ফসলই টিকে না। লাউ আপনারা চাষ করতে পারেন। এগুলার পদ্ধতি সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তারপর আমি একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। সিমটা যখন চাষ করবেন, এই সিমটা চাষ করার সময় আপনি অবশ্যই প্যাকেটটা কেটে বীজটা 10-15 মিনিট রোদে শুকিয়ে নেবেন। তারপর হচ্ছে এটা আপনার ছায়া অবস্থায় রেখে দিবেন 10-15 মিনিট। তারপরে আপনি মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে রোপণ করে দিবেন। আর যদি রস না থাকে তাহলে বীজটা জার্মিনেশন করে নেবেন। জার্মিনেশনটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। বীজটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে নেবেন অথবা 10 ঘন্টা ভিজিয়ে নেবেন। তারপরে সেটি টিস্যুর মধ্যে রেখে 1 দিন বা 2 দিন রেখে দিবেন একটা পাত্রের মধ্যে, টিস্যু দিয়ে জার দিয়ে, এবং একটু টিস্যুটা ভিজিয়ে দিবেন। তারপরে দেখবেন 2-3 দিন রেখে দিলে জার্মিনেশন হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন পদ্ধতি, বিভিন্নভাবে মানুষের সবাই জার্মিনেশন করে থাকেন। আর যদি মাটিতে রস থাকে তাহলে এমনি রোপণ করে দিবেন, কিচ্ছু করা লাগবে না। এবং এই সিমটা যারা চাষ করবেন অবশ্যই যখন ফুল আসবে, ফুল আসার সময় ফুলের মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবেন যাতে ফুলগুলো সবগুলোই টিকে। আর লাউ চাষ করার পদ্ধতি সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিও দিব, তারপরে বলতেছি। লাউ চাষ করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে এই সিজনে কিন্তু বৃষ্টি বাদল বেশি হয়। সেক্ষেত্রে আপনি লাউয়ের চারা করে নেবেন আগে, যাতে করে আপনার লাউয়ের বীজটা নষ্ট না হয়। চারা করে নেবেন, একটা আলাদা একটা জায়গা করে নেবেন, চারার মাদা করে নেবেন, সেখানে আপনি চারা করতে পারেন। অথবা বাজারে পলি পাওয়া যায় রেডিমেড, এই পলিগুলা দিয়ে আপনারা কিন্তু চারা করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা আরেকটি জাত করতে পারেন, করলা করতে পারেন। করলা আমাদের নববী সিডের আসতেছে। এবং আরেকটা বিশেষ ভ্যারাইটি
যেটি না বললেই নয়, সেটি হচ্ছে সজিনা। দর্শক, আপনারা জানেন যে সজিনা অত্যন্ত উপকারী একটি আমাদের জন্য, মানব দেহের জন্য, সব কিছুর জন্যই সজিনা। তো এই সজিনাটা আপনারা চাইলে সারা 12 মাস চাষ করতে পারেন। কোন জাতটা চাষ করবেন? সজিনা ওডিসি 30 জাতের সজিনা চাষ করবেন, যেটা নববী সিড কোম্পানি বাজারজাত করে থাকে। এছাড়া আপনারা বিভিন্ন কোম্পানি করতে পারেন। ওডিসি 30 জাতীয় সজিনাটা আপনার 12 মাসেই ফল দিতে সক্ষম। আর সেটি গাছ দেখবেন যে অল্প উচ্চতা হয়ে কিন্তু ফল চলে আসছে। আপনারা চাইলে ছাদের উপরেও কিন্তু ওডিসি সজিনাটা করতে পারেন। দর্শক, আমরা ভিডিও এখানেই শেষ করব। তো ভিডিওর মূল সামারি হচ্ছে জুন জুলাই মাসে কি কি চাষ করবেন মোটামুটি সবগুলোই বলে দিলাম। এরপরেও কিছু কিছু সবজি আছে যেগুলা আমাদের বলা লাগে না, যেমন পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক, পালং শাক, তারপর হচ্ছে শাক জাতীয় যে সবজিগুলো আছে যেমন আমন ডাঁটা, তারপরে হচ্ছে যে আপনার পালং শাক তো বললাম, এগুলো আপনার বলা লাগে না, এগুলো সারা বছরই চাষ করা যায়, চাষ করতে পারবেন, এগুলো আপনারা চাষ করতে পারেন। প্রিয় দর্শক, তো আমরা এখানে ভিডিও শেষ করব। আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন বা আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমরা যোগাযোগ সমাধান করার চেষ্টা করব। এবং যে কোনো বীজ আপনারা হোম ডেলিভারি পেতে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং নববী সিড কোম্পানির পেজে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অবস্থানে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে বীজ পেয়ে যাবেন, বাংলাদেশের যে কোনো অবস্থানেই হোক। আমার নাম্বারটা বলে দিচ্ছি 01603233883। আবারও বলছি 01603233883। আমাদের হেড অফিস হচ্ছে বর্তমানে কক্সবাজার, এবং আমি যেখান থেকে ভিডিও করতেছি আমার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর, কুন্ডা ইউনিয়ন, কুন্ডা সদর বাজারে। এখানে আসলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো পরামর্শ নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।